বুখারী শরীফের ৬৪৩৮ নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাউ আন্না ইবনা আদামা উতিয়া ওয়াদিয়ান মালআম মিন যাহাব। আদম সন্তানকে যদি একটা পুরা এলাকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, পুরা এলাকাটা স্বর্ণ, এই পুরা এলাকা ভর্তি স্বর্ণ যদি দেওয়া হয়, আদম সন্তানকে যদি একটা উপত্যকা দেওয়া হয়, যে উপত্যকার মধ্যে অন্য কিছু নাই, শুধু স্বর্ণ আর স্বর্ণ, এই পুরা একটা উপত্যকা স্বর্ণ যদি দেওয়া হয়, আদম সন্তান বলবে আহাব্বা ইলাইহি সানিয়া, আমার দ্বিতীয়টা লাগবে। নবীজি বলেন ওয়ালাউ উতিয়া সানিয়া, দ্বিতীয়টা যদি দেওয়া হয়, আদম সন্তান বলবে আহাব্বা ইলাইহি সালিসা, আমার তৃতীয়টা লাগবে। নবীজি বলেন লা ইয়াসুদ্দু জাওফা ইবনি আদামা ইল্লা তুরাব, আদম সন্তানের পেট স্বর্ণ ভরে না, রূপা ভরে না। আদম সন্তানের পেট মাটির নিচে যখন আমরা দাফন করি, নবী বলেন মাটি শুধুমাত্র আদম সন্তানের পেট ভরে। আদম সন্তানের পেট কে ভরে? মাটির নিচে দিয়ে আসি, ব্যাস শেষ, এই পেট ভরে যায়। তো আদম সন্তানের পেট স্বর্ণ দিয়ে ভরে না, রূপা দিয়ে ভরে না, মাটি দিয়ে আদম সন্তানের পেট ভরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী ৬৪১৭ নম্বর হাদিসের বর্ণনা দেখেন, এখানে কি আসছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خط رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর নবী একটা চতুর্ভুজ আঁকলেন। কি ভুজ? চতুর্ভুজ। চতুর্ভুজ। খাত্ত খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, মাঝখানে একটা লম্বা দাগ দিলেন, এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। আবার বলছি, নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝখানে একটা দাগ দিলেন, দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। নবীজি বলেন শোনো তোমরা, হাদাল ইনসান, মাঝখানের দাগটা হলো মানুষ। বলেন মাঝের দাগটা কি? মানুষ। দাগের আশেপাশে যে চতুর্ভুজটা দেখো, হাজা আজালুহু, এটা হলো মানুষের হায়াত, এটা মানুষের হায়াত। নবীজি বলেন শোনো তোমরা, দাগের বাহিরে যেটা গেছে আমালুহু, এটা হলো মানুষের আশা। মানুষ মারা যায়, তার জীবন চলে যায়, আশাটা থেকে যায়, কারণ তার আশা জীবনের বাহিরে। দেখেন নবীজি বলেন আশা, জীবন এতটুকু, আশা এতটুকু। মানুষের জীবন শেষ হয়ে যায়, আশাগুলা থেকে যায়। আচ্ছা দেখেন তো, একটু হলো জীবন, দাগের বাহিরে হলো আরেকটু অংশ, তাহলে দাগের বাহিরেরটা কি ভিতরে না বাহিরে? নবী কয় মানুষ মারা যায়, আশা থেকে যায়। মানুষের আশা কখনো পূর্ণ হয় না, মানুষ মারা গেলে মাটি তার আশা পূর্ণ করতে পারে। বুখারী শরীফের ৬৪২০ নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন, বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয়? বলেন, বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে? এক নাম্বার ফি হুব্বিল মাল, সম্পদের মহব্বতে বুড়া মানুষের অন্তরটা যুবক হয়। দুই নাম্বার তুলিল আমাল, লম্বা আশা। তাহলে মানুষ বুড়া হয়, তার আশা দুই ক্ষেত্রে যুবক হয়। এক, আরো সম্পদ চাই, আরো সম্পদ চাই। দুই নাম্বার লম্বা আশা। কিও কাকা কই যান? মসজিদে যাই। কি করতে? জোহরের নামাজ পড়তে। মনটা খারাপ কেন? কার বইল না বাতিজা, 5টা ছেলে সাউথ আফ্রিকা পাঠাইছি, আর একটা বাকি আছে এখনো। 5টার বেতন আছে মোটামুটি, কথার কথা ইতালি হইলে আর বেশি, কথার কথা ধরে নেন 50-60 লাখ বেতন আছে। আর বইল না, ছোট ছেলেটা বাংলাদেশে কোনো মতে একটা চাকরি করে, এই 30-40 হাজার পায়, এই টেনশনে আর বাঁচতাছি না। কাকার বয়স 72। তাহলে আশা কি? কাকার আশাটা কি বুড়ো হইতেছে না যুবক? কিন্তু কাকার বয়স বাড়তেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ বাড়তে থাকে, মানুষের বয়স বাড়তে থাকে, তার আশা যুবক হতে থাকে। মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। সত্যি কথা বলেন তো, কত মানুষ কবর দিলাম আমরা, তার হাজারো আশা দুনিয়াতে আছে না নাই? আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ভালো মানুষের জন্য ভালো সম্পদ, আর দোয়া করলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে ততটুকু সম্পদ দেন যতটুকু তাদের জন্য প্রয়োজন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন।